সূরা ইয়াসিন নাজিল হওয়ার আগের সময়ের কথা। অবিশ্বাসীরা অহংকারের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করত। তারা বলতো, এই মৃত পচে যাওয়া হাড়গুলোকে কে আবার জীবিত করবে? এটা অসম্ভব, কেউ পারে না। আপনি মিথ্যাবাদী, আপনি কোনো নবী নন। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আপনি বলুন, যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন তিনিই আবার এগুলোকে জীবিত করবেন। তিনি সব ধরনের সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। তিনি হলেন আল্লাহ। এদিকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দেন, কিন্তু অবিশ্বাসীরা তার ঘরের দরজার সামনে পাহারা দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিনের অলৌকিক আয়াতগুলো তেলাওয়াত করলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা তাকে দেখতেই পেল না। তারা অবাক হয়ে বলল, সে কোথায়? এখানে তো কেউ নেই, দরজার সামনে তো ফাঁকা জায়গা। এরপর শুরু হয় সূরা ইয়াসিনের সবচেয়ে হৃদয়স্পর্শী একটি ঘটনা। শুকনো ধুলায় ভরা আন্তাকিয়ার রাস্তায় একজন মানুষ দৌড়ে আসছিল, হাঁপাচ্ছিল। তার পেছনে ছিল উত্তেজিত রাগান্বিত এক জনতা। সে জানত, আজ যা বলতে যাচ্ছে তাতে তার প্রাণও চলে যেতে পারে। তবুও সেদিন সে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। সে আল্লাহর প্রেরিত বার্তাবাহকদের সমর্থন করেছিল। সে বলেছিল, আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি যার উপর তারাও ঈমান এনেছেন। হে আমার সম্প্রদায়, আপনারা এই বার্তাবাহকদের অনুসরণ করুন। তাদের অনুসরণ করুন যারা আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না। তারাই সত্যিকার অর্থে সঠিক পথে রয়েছে। আপনারা দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা কুরআনের সূরাগুলোর গল্প নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। এই সিরিজ মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহ দিন। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। এটি মক্কায় নাজিল হয়েছিল। যে কুরাইশ গোত্রের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, তারা তার দাওয়াত গ্রহণ করেনি। তারা মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার বিষয়টি অস্বীকার করত। মানুষের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, সন্দেহ আর প্রশ্নে ভরে উঠেছিল অন্তর। ঠিক সেই সময় আল্লাহ এই সূরা